হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমি এমডি সলেহীন আবারও চলে এলাম তোমাদের মাঝে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের পিসিতে অটোমেটিক আপডেট কিভাবে টার্ন অফ করব। আমরা অনেক সময় মোবাইলের নেট আমরা কম্পিউটারে কানেক্ট করেই আমরা যে কোনো কাজ করে থাকি। সবসময় ওয়াইফাইয়ে আমরা রিচার্জ করার মতো সামর্থ্যও থাকে না, কিংবা ওয়াইফাই লাগানোর মতো আমাদের সামর্থ্যও অনেক সময় থাকে না। তখন আমরা কম্পিউটারে আমাদের মোবাইলে হটস্পট চালিয়ে কিংবা ইউএসবি কেবিল দিয়ে কানেক্ট করে আমরা পিসিটিতে কাজ করি। তো তখন দেখা যায় যে আমরা যে কাজের উদ্দেশ্যে নেটওয়ার্ক কানেক্ট করেছি সেই কাজটি শেষ হয় না, অথচ আমাদের নেটওয়ার্ক অর্থাৎ আমাদের যে নেট প্যাক রয়েছে সেই নেট শেষ হয়ে যায়। তো দেখা যায় যে কম্পিউটারে অটো আপডেট রানিং থাকার কারণে আমাদের মেন কাজটি সম্পূর্ণ করতে পারি না। তো অটো আপডেট বন্ধ করার জন্য একটি অপশান আমরা সবাই জানি মোটামুটিভাবে, সেটি হচ্ছে এই যে ওয়াল সেটিংস ঢোকার পরে আপডেট অ্যান্ড সিকিউরিটি গেলাম, যাওয়ার পরে এই যে এখান থেকে এই যে পোস্ট আপডেটস ফর 7 অথবা মোর ডেজ, আমরা এখান থেকে যদি আপডেট পজ করে দিই তাহলে হয়তো খুব জোর হলে 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ মতো আমরা এটাকে পজ করতে পারবো। কিন্তু বন্ধুরা পুরোপুরি একদম লাইফ টাইমের জন্য আমরা কিভাবে বন্ধ করব সেই ট্রিক্স নিয়ে আমরা আজকে চলে এসেছি, সেটাই আজকে আমি তোমাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের ভিডিওটি অনেকটা অ্যাট্রাকটিভ হতে চলেছে। ভিডিওটি কেউ কাট করবে না, অর্থাৎ স্কিপ করবে না কিংবা টানবে না, টেনে কেউ দেখবে না। ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবে। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখলে তবেই তোমরা বুঝতে পারবে। ভিডিওটি যদি কাট করে দেখো বন্ধুরা, আবারও বলছি, তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না। কারণ কি, আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটা কিন্তু একটা সেটিংসের ওপরে নয়, অনেক কটি সেটিংস নিয়ে আজকের এই বিষয়টি আমরা আলোচনা করব। তো বন্ধুরা চলো আমরা ভিডিওর মূল উদ্দেশ্যে ফোকাস করি। বন্ধুরা, প্রথমে বলে রাখি, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দয়া করে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও। এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব সেটিংয়ে, সার্চ বারে। আমরা এখানে সার্চ করব যে সার্ভিস, SERVIC, সার্ভিস লিখে আমরা সার্চ করব। এটা দেখাচ্ছি প্রথম সেটিংস। সার্ভিস লিখে সার্চ করার পরে বন্ধুরা এখানে অনেক কটি অপশান চলে আসবে। তোমরা কোনো দিকে না তাকিয়ে স্ক্রল ডাউন করে একদম নিচের পজিশানে চলে যাবে। নিচের পজিশানে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাবে উইন্ডোজ আপডেট লেখা আছে একটি অপশানে। উইন্ডোজ আপডেটে তোমরা ডবল ক্লিক করবে। ডবল ক্লিক করার পর বন্ধুরা প্রথমত স্টার্ট আপ টাইপটাকে তোমরা ডিসেবল করে দেবে। করার পরে বন্ধুরা রিকভারি অপশানে চলে যাবে এবং রিকভারি অপশানে চলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে যে 3টি অপশান রয়েছে, ফার্স্ট ফেলোয়ার, সেকেন্ড ফেলোয়ার অ্যান্ড সাবসিকুয়েন্ট ফেলোয়ার্স, এই 3টি অপশানকেই তোমরা টেক নো অ্যাকশান করে দেবে। এবং এখানে যে দেখতে পাচ্ছ যে রিসেট ফেল কাউন্ট আপটা লেখা রয়েছে, এখানে তোমরা 365 অর্থাৎ 1 বছর, 365 দিন 1 বছর হয়। আমরা সাধারণত একটা কম্পিউটার ফরম্যাট করি কম করে 1 বছর পরে, তার কারণে আমি এখানে 365 লিখে দিলাম। 365 লেখার পরে তোমরা অ্যাপ্লাই করে দেবে। এটা গেল তোমাদের একটা সেটিং, ফার্স্ট সেটিং। সেটিংস নাম্বার 2, তোমরা এখানে সার্চ করবে রান, রান লিখে তোমরা সার্চ করবে। সার্চ করার পরে বন্ধুরা এখানে যে লেখাটি রয়েছে দেখতে পাচ্ছ gpedit.msc, এটা লিখে তোমরা এখানে ওকে করবে। ওকে করার পরেই বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আসবে। আরেকটি কথা বলে রাখি, অনেকের কম্পিউটারে, বিশেষ করে যাদের তোমাদের মধ্যে যাদের উইন্ডোজ 10 হোম সিঙ্গেল যে ওএস রয়েছে, যদি ওই ওএস তোমাদের কম্পিউটারে ইনস্টলেশন করা থাকে তাহলে কিন্তু তোমরা এই gpedit.msc লেখার পরেই এই লিস্টটি তোমরা পাবে না, অর্থাৎ যে ইন্টারফেসটি দেখতে পেলে সেটি আসবে না। তোমাদের ওখানে লেখা উঠবে হয়তো যে MSc GPedit নট ফাউন্ড। তখন তোমরা কি করবে, এই যে নিউ অপশানে যাবে, যে
টেক্সট ডকুমেন্ট করবে। টেক্সট ডকুমেন্ট করার পরে এখানে একটা ডকুমেন্ট নোটপ্যাড চলে আসবে তোমাদের ডেস্কটপ স্ক্রিনে। এটা ডবল ক্লিক করে এর ভিতরে ঢুকবে। ঢোকার পরে আমরা এখানে যে লেখাটি পেস্ট করলাম এই লেখাটি আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেব, তোমরা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেবে। পেস্ট করার পরে ফাইলসে যে সেভ অ্যাসে যাবে। সেভ অ্যাস করার পরে বন্ধুরা এখানে লিখবে যে জিপি এডিট এনাবেলার, ঠিক আছে, .bat। এই BAT কথাটা অবশ্যই বন্ধুরা লিখতে হবে, এটা না লিখলে কিন্তু কোনো কিছু কার্যকারী হবে না। এটা লেখার পরে তোমরা সেভ করে দেবে। সেভ করার পরে বন্ধুরা দেখতে পাবে তোমাদের ডেস্কটপে একটা ব্যাট ফাইল অর্থাৎ এক্সটেনশন নেম যে .bat, এইমাত্র তোমরা সেভ অ্যাস করলে এটা এখানে চলে আসবে। এটা করার পরে তোমরা বন্ধুরা রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবে। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করার পরে বন্ধুরা এটা ইয়েস করবে। ইয়েস করার পরে দেখতে হবে তোমাদের কমেন্ট অটোমেটিক্যালি এটাকে কাজটা করে দেবে। তোমাদের এখানে কিছু কাজ নেই, তোমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করবে। ওয়েট করার পরে তোমাদের অপারেশনটা সাকসেসফুল হয়ে যাবে। করার পরে বন্ধুরা তোমরা পুনরায় যেরকম দেখালাম RUN লিখে সার্চ করে এখানে gpedit.msc ক্লিক করে লিখে ওকেতে ক্লিক করবে। করার পরেই বন্ধুরা এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে একটু ভালো করে দেখো বন্ধুরা, অনেক অপশান রয়েছে। এখানের মধ্যে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস লেখা রয়েছে এই অপশানটিতে তোমরা ঢুকবে। ঢোকার পরে উইন্ডোজ কম্পোনেন্টস এই সেটিংসটা ঢুকবে, ডবল ক্লিক করবে। ডবল ক্লিক করার পর স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবে এবং তোমরা দেখতে পাবে যে উইন্ডোজ আপডেট বলে একটি লেখা রয়েছে। উইন্ডোজ আপডেটস লেখাটির ভিতরে ক্লিক করবে। ক্লিক করে বন্ধুরা দেখতে পাবে যে কনফিগার অটোমেটিক আপডেটস বলে একটি অপশান রয়েছে, এটাকে ডবল ক্লিক করবে। ডবল ক্লিক করার বন্ধুরা এই যে ইন্টারফেসটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে তেমন কিছু কাজ নেই, জাস্ট এটা ডিসেবল করে অ্যাপ্লাই করে তোমরা এখান থেকে বেরিয়ে যাবে। হয়ে গেল আমাদের 2 নম্বর সেটিংস অ্যাপ্লাই। সেটিংস নাম্বার 3, তোমরা এই যে এখানে যে নেট কানেকশানের যে এটা আইকনটি রয়েছে এটা রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পর বন্ধুরা ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট শেয়ারিংয়ের ভিতরে ঢুকবে। ঢোকার পরে তোমাদের এখানে দেখাবে যে তোমাদের কোন কানেকশানটি বর্তমানে তোমাদের কম্পিউটারে অ্যাক্টিভ রয়েছে। যেমন আমার এখানে ওয়াইফাই লাগানো রয়েছে আমার দোকানে, তাই ওয়াইফাই কানেক্ট করা আছে, সেই জন্য এখানে ইথারনেট শো হচ্ছে। তো প্রপার্টাইজের ভিতরে চলে যাবে। প্রপার্টাইজের ভিতরে যাওয়ার পরে স্ক্রল ডাউন করার পরে এখানে দেখবে যে সেট অ্যাজ মিটার্ড কানেকশান বলে একটা অপশান রয়েছে, এটা অফ থাকবে, তোমরা চালু করে দেবে। এটা চালু করার কারণ হচ্ছে তোমাদের যখন কোনো ইম্পর্টেন্ট কোনো আপডেট আসবে, যেই আপডেটটি তোমাদের পিসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন তোমাকে একটা মেসেজ দেওয়া হবে যে তুমি কি আপডেটটি করতে চাইছো। সেটার জন্যই তোমার এই অপশানটি হচ্ছে, সেটার জন্যই তুমি তখন ফাঁকা টাইম বুঝে তোমার আপডেটটি সাকসেস করতে পারবে, আপডেটটি মানে পুরোপুরি সম্পূর্ণ করতে পারবে। তো এত কিছু করার পরে এবারে চলে যাবে তোমরা অল সেটিংসে গিয়ে তোমরা আপডেট অ্যান্ড সিকিউরিটি অপশানটিতে প্রবেশ করবে। তারপরে কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাবে যে লেখাই রয়েছে সাম সেটিংস আর ম্যানেজড বাই ইউর অর্গানাইজেশন, এবং নিচে লক্ষ্য করে দেখো যে স্টার মার্ক দিয়ে লেখা রয়েছে ইউর অর্গানাইজেশন হ্যাজ টার্ন অফ অটোমেটিক আপডেট। এবারে কিন্তু বন্ধুরা লাইফ টাইমের জন্য তোমার পিসির অটোমেটিক আপডেটটি বন্ধ হয়ে গেল। বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেব, অবশ্যই তোমাদের আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেব। বন্ধুরা আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্টে জানাবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে বন্ধুদের মাঝে এবং একটি লাইক করে দেবে। তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহ দেয়। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।